পুরনো পরিত্যক্ত স্কুল বিল্ডিং, দেয়াল জুড়ে ফাটল, জানালার কাচ ভাঙা, চারদিকে গভীর অন্ধকার, মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাকার শব্দ শোনা যাচ্ছে। রাফি, সুমন আর সোহেল দাঁড়িয়ে আছে। আমরা কি নিশ্চিত এটা ভালো আইডিয়া? আরে ভূত তো বলে কিছু নেই, এটা শুধু একটা পরিত্যক্ত স্কুল। কিন্তু সবাই বলে এখানে একসময় একজন শিক্ষক ছিলেন যিনি অদ্ভুতভাবে মারা গিয়েছিলেন। এসব লোকের বানানো গল্প, চল দেখে আসি। তারা তিনজন স্কুলের লোহার গেট ঠেলে ভেতরে ঢোকে। গেটটা নিজে থেকেই ধীরে ধীরে কর্মর শব্দ করে বন্ধ হয়ে যায়। ভেতরে ধুলোয় ভরা মেঝে, বাতাস ভারী আর গন্ধযুক্ত। কালো বোর্ডে চক দিয়ে লেখা কিছু অদ্ভুত দাগ এখনো রয়ে গেছে। হঠাৎ কোথাও থেকে কড়া বাতাস এসে জানালাগুলোকে কাঁপিয়ে তোলে। সুমন দেখে একটা পুরনো ছবি ঝুলছে, তাতে একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন। আমি বলেছি না এটা ভালো আইডিয়া না। ধুর, এটা তো শুধু একটা ছবি। ক্লাসরুমে ছেঁড়া বেঞ্চ, ভাঙা চেয়ারের মাঝে বাতাস অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ বোর্ডের চক নিজে থেকেই নড়তে শুরু করে আর ধীরে ধীরে কিছু একটা লেখে, আমার ন্যায়বিচার চাই। এটাকে লিখলো? আমরা এখানে থাকার কথা না। আমার ন্যায়বিচার চাই। আপনি কে? আমি এই স্কুলের শিক্ষক ছিলাম, আমাকে অন্যায়ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমার আত্মা এখনো বন্দী। কি করতে হবে? কিভাবে বের হব? সত্য মানে কি? প্রধান শিক্ষক আর কয়েকজন শিক্ষক আমাকে মিথ্যা দোষে অভিযুক্ত করেছিল। তারপর একদিন আমাকে এখানে হত্যা করা হয়। তাহলে আমরা কিভাবে সাহায্য করব? সবাইকে সত্যটা জানাও, যাতে আমার আত্মা মুক্তি পায়। হঠাৎ বাতাস থেমে যায়, ভূত মিলিয়ে যায়, দরজাটা খুলে যায় নিজে থেকেই। তিন বন্ধু দৌড়ে বাইরে চলে যায়। তিনজন গ্রামের এক প্রবীণের কাছে গিয়ে ঘটনাটি বলে। বৃদ্ধ শুনে দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, অনেক বছর আগে শিক্ষককে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। তিনি নিরপরাধ ছিলেন।